বিষয় হচ্ছে এই গাভীটা যদি আপনারা লক্ষ্য করেন, জন্মগতভাবেই আসলে এই গাভীটার তিনটা মাত্র বাট। জানি না আসলে ভবিষ্যতে কি হবে। আসসালামু আলাইকুম, সবাইকে বন্ধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা। আজ 30 জুলাই 2025, এখন ভোর 6টা বাজে। অলরেডি আমাদের খামারের কাজ প্রায় 1 ঘন্টা আগেই শুরু হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ, এখন হচ্ছে যে দুধ দহনের কাজ। আমরা সাধারণত সকালবেলা প্রথমে গরু ঘর পরিষ্কার করে গরুকে গোসল দিয়ে তারপর দুধ দহনের কাজ শুরু করি। তারপরে দুধ দহনের কাজ শেষে আমরা গরুকে দানাদার খাবার দেই এবং তার কিছুক্ষণ পরে আমরা গরুকে কাঁচা ঘাস খেতে দেই। কাঁচা ঘাস খাওয়ার পরে আমরা গরুকে একদম সুপে পানির ব্যবস্থা করে দেই। এরপরে গরু পানি খেয়ে রেস্টে থাকে দুপুর পর্যন্ত। তো এখন আমাদের দুধ দহন চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের খামারের স্টাফ জহির একটা গাভীর দুধ দহন করছে। এই গাভীটি মূলত আমাদের ক্রয় করা, এটা আমাদের বাড়িতে ফার্স্ট ইলেকট্রিশিয়ানের আছে। আলহামদুলিল্লাহ গরুটি আমাদেরকে এই বছর ভালো দুধ দিয়েছে। এখন সে প্রেগনেন্ট অবস্থায় আছে এবং দুধ আলহামদুলিল্লাহ সে ভালো দুধ দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম গাভীগুলোই আমাদের প্রেগনেন্ট অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, 1-2টা গাভী ছাড়া। আর খামার করতে হলে আসলে গরুর সঠিক সময় হিটে আসা, সঠিক সময় কনসিভ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ডেইরি খামারের সাথে জড়িত, সেখানে আসলে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে যে আপনার প্রতি বছরে গাভী থেকে একটা বাছুর নেওয়া। আসলে বছর বছর যদি গাভী থেকে বাছুর নেওয়া না হয়, তাহলে কিন্তু আসলে আপনি ডেইরি খামার করে খুব লাভবান হতে পারবেন না। কারণ একটা গাভীর যে পরিমাণে দুধ দেখ না কেন, সে যদি প্রতি বছর আপনাকে বাছুর না দেয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই সেক্টরে লাভবান হতে পারবেন না। এই যে এখানে আমাদের আরেকটি গরু দুধ দহন চলতেছে। এই গরুটি মাশাআল্লাহ দিলে আমাদের খামারে নিয়ে 3টি বাচ্চা দিয়েছে। আলহামদুলিল্লাহ সে খুবই ভালো একটা রেকর্ডে আছে দুধের। এই যে একটা খুবই সুন্দর হৃষ্টপুষ্ট বাচ্চা। অনেক গরু আছে দেখবেন দুধের পরিমাণ যদি একটু কমও হয়, সে বছর বছর আপনাকে বাচ্চা দিবে এবং বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ ভালো হবে। আসলে খামার করতে গেলে আপনাকে এইসব বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা গরুর ডাটা রাখতে হবে, কোন গরুর কী ধরনের সমস্যা, কী ধরনের সুবিধা, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে আমাদের একটা খামারের জন্ম নেয় একটা বাছুর, ইনশাআল্লাহ আগামী 20-25 দিনের মধ্যে সে মা হতে যাচ্ছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটার ওলান নামা শুরু করেছে। এবং আসলে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাভীটা যদি আপনারা লক্ষ্য করেন, জন্মগতভাবেই আসলে এই গাভীটার 3টা মাত্র বাট। জানি না আসলে ভবিষ্যতে কি হবে, তবে আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত না, কারণ যেহেতু এটা প্রাকৃতিকভাবেই এইরকম, আশা করছি এটা আমাদের তেমন কোনো সমস্যা হবে না। যদিও 4 বাট গাভীর স্বাভাবিক অবস্থা, কিন্তু যেহেতু এটা আসলে এভাবেই তৈরি, সে নিয়ে আমরা এত চিন্তিত না। ইনশাল্লাহ সামনে দেখা যাবে, সুবিধা অসুবিধা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো। তো গাভী গরুর আসলে দুধ দহন আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সঠিক উপায়ে একজন দক্ষ লোক যদি আপনার গাভীর দুধ দহন করতে না পারে, তাহলে আসলে গাভীর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। ম্যাস্টাইটিস থেকে শুরু করে গাভী অনেক সমস্যা, মানে আপনার গাভী আর ভালো থাকবে না আর কি। এটা আমাদের খামারের কর্মচারী জহির। জহির, কি অবস্থা? কাজ শুরু করছো কখন? সকাল সকাল শুরু করছে। তো এটা দুধ দোয়াইতে কি অবস্থা, কেমন লাগে? ভালো লাগে না? গাভীটা দুধ দেয় কেমন? 10 লিটার দেয় না? যাক, গাভী কিরকম, শান্তশিষ্ট আছে নাকি ঝামেলা আছে?
যাক ভালো। তো এই গাভিটি আসলে খুবই শান্তশিষ্ট একটি গাভি। আসলে আপনি একটা ভালো কোয়ালিটির গাভি আসলে ক্রয় করা আসলে খুবই সৌভাগ্যের বিষয় বলতে পারেন এই সেক্টরে। আসলে এই সেক্টরে মানুষ যখন গাভি ক্রয় করে তখন আসলে ভালো গাভি কেউ সহজে আপনাকে দিতে চাইবে না। তো খুব রেয়ার কালেকশন, আপনি যদি মাঝে মাঝে হয়তো ঘুরতে হয়তো 1 পিস পাবেন, 2 পিস পাবেন। তা আপনাকে আসলে গাভি কিনতে হলে সবসময় এগুলো একটু নজরে রাখতে হবে আর কি, যে কোথায় একটা ভালো গাভির সন্ধান পাওয়া যায়। এখানে একটা কথা বলি, কিছু কিছু গরু আছে দেখবেন যে দুধ দহন করার সময় একটু পা নাড়াচাড়ি করে, অথবা দেখবেন যে একটু ঝামেলা করতে চায়। তখন আসলে আমরা যেটা করি, সাধারণত গাভীর সামনে একটু ঘাস দিয়ে রাখার চেষ্টা করি। অনেক সময় আসলে ঘাস দিলে গাভী ঘাসের দিকে মনোযোগ থাকে, যার কারণে হচ্ছে যে আপনার গাভী দেখবেন যে নড়াচড়া কম করবে, সে ঘাস খাবে। যে পাশে যে গরুটি আছে সেটা আমাদের খামারে উৎপাদিত একটি বকনা। আলহামদুলিল্লাহ সে আগামী 1 মাসের মধ্যে বাচ্চা দিবে, এবং সে গাভী আকারে ছোট হলেও সে প্রোডাকশনে খুবই ভালো। প্রতি বছর আমাদেরকে একটি করে বাচ্চা দিচ্ছে, এবং দুধ মাশাল্লাহ ওভারঅল একটা খামার উপযোগী গরু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভবিষ্যৎটা খুব ভালোভাবে কাটাইতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।